নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো একদম বিহারিদের স্টাইলে ছাতুর কচুরি রেসিপি। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই ছাতুর কচুরি এতটাই টেস্টি হয়, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। এখানে আমি আমার পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য কালো জিরে হাতের তালুতে নিয়ে ঘষে দিয়ে দিলাম। একটু সামান্য পরিমাণে জোয়ান দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে একে একে সমস্ত উপকরণগুলোকে অ্যাড করব। সব থেকে ইম্পর্টেন্ট একটা উপকরণ আছে, তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা। তো এখানে আমি ময়ামের জন্য 2 চামচ ঘি আর 2 চামচ সাদা তেল মিশিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন। তো দেওয়ার পর সুন্দরভাবে ময়দাটাকে ময়াম দিয়ে নিতে হবে। এই ময়ামের দেওয়ার সময় তেলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন, তাহলে কচুরিগুলো খুবই মুচমুচে হবে। এখন দেখতে পাচ্ছেন ময়াম দেওয়া হয়ে গেছে। তারপর নরমালে থাকা জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তবে জলটা বেশি করে দেবেন না, অল্প অল্প পরিমাণে জল দেবেন। আর একটা মিডিয়াম সাইজের ডো কিন্তু তৈরি করে নেবেন। দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দেব। আর এদিকে আমি কিছুটা পরিমাণে ছোলার ছাতু নিয়ে নিয়েছি। ছাতুর মধ্যেও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আম তেল। যে আম তেল আমরা ঘরে তৈরি করে রাখি বা আমের আচার যেটাই বলুন না কেন, সেটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। তো এখানে আমি 2 চামচ মতো আম তেল দিয়ে দিলাম। স্বাদ মতো কাঁচা লঙ্কা দিলাম আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজ কুচি করেও দিতে পারেন, তবে সমস্ত উপকরণগুলোকে যদি বেটে দেন তাহলে কিন্তু পুর একদম বাইরে বেরিয়ে আসবে না। তারপর একটু কালো জিরে আর একটু জোয়ান দিয়ে দিলাম। সামান্য পরিমাণে লেবুর রসও দিয়ে দিলাম। লেবু রসের বীজগুলো যাতে না থাকে সেই দিকে কিন্তু খেয়াল রাখবেন। যদি থাকে তাহলে অবশ্যই তুলে ফেলে দেবেন। দেওয়ার পর যে আম তেলটা নিয়েছিলাম সেই আমগুলোকে ভালোভাবে ঘষে নেব। আর আমের যে চোঁচটা থাকে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। দেওয়ার পর সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আর একটু আদা আর একটু রসুন বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। যদি খুবই শুকনো শুকনো থাকে তাহলে একটু সামান্য জল দেবেন। একবারে কিন্তু ঝুরো ঝুরো করা যাবে না। আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মাখতে হবে এই ছাতুটাকে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। কমেন্ট বক্সে কিন্তু আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখুন এখন সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে গেছে। মুঠো করলে একটা ডাবে পরিণত হয়ে যাচ্ছে। এখন সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এটাকে এক সাইডে রেখে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে আর একবার ভালোভাবে মাখিয়ে নেব। মাখানোর পর এটাকে আমি একটু লুচি যে আমরা তৈরি করি তার থেকে একটু মোটা মোটা করে কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে। যেহেতু এখানে ছাতুর পুর ভরবো, অল্প ছোট করে লেচি কাটবেন না, বেশি পাতলা করা যাবে না, তাহলে পুর কিন্তু বাইরে বেরিয়ে চলে আসবে। এখন সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে। এখন একটা বেলুনি নিয়ে সামান্য একটু তেল নিয়ে নিলাম, তারপর বেলে নেব। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, আর যদি মনে করেন যে শুধু বেলে নেব তাও কিন্তু ব্যবহার করতে পারেন। একটু বেলে নেওয়ার পর এখানে আমি যে ছাতুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে আমি 2 চামচ মতো দিয়ে দেব। 2 চামচ মতো দেওয়ার পর সাইডগুলো কিন্তু একটু জল লাগিয়ে নেবেন, তাহলে মুখটা একবারই খুলে যাবে না। এইভাবে আপনারা বাসায় একবার তৈরি করবেন, তারপর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কেমন হয়েছিল রেসিপিটি। দেখবেন বাড়ির সবাই খুবই পছন্দ করবে এই ছাতুর কচুরিটা। এইভাবে মুখটা সুন্দরভাবে মুড়ে নিতে হবে। দেখেন বুঝে নিন আপনারা যে কেমনভাবে আমি মুখটা মুড়ে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো কিন্তু তৈরি করে নেব, তারপর আবারও বেলে নেব। এখন সবগুলো তৈরি করা হয়ে গেছে। তারপর আবারও কিন্তু আমি এই লেচিগুলোকে হালকা প্রেসার দেব আর একটু গোল করে বেলে নেব। বেশি প্রেসার দিয়ে বেলবেন না, তাহলে কিন্তু ফেটে পুরটা বাইরে বেরিয়ে আসবে। এইভাবেই আমি সবগুলো বেলে তারপর আপনাদের দেখাচ্ছি।
এখন দেখুন বন্ধুরা, আমার কিন্তু সবগুলো বেলা হয়ে গেছে। তারপর একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সামান্য তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে আমি কিন্তু লুচি বা কচুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রাখবেন, লো আঁচে রাখবেন না। এইভাবে লাল লাল করে কচুরিগুলোকে ভেজে নিতে হবে। দেখুন প্রত্যেকটা কচুরি খুব সুন্দর ফুলবে, আর কিন্তু একটা কচুরিও বাইরে বেরিয়ে আসবে না ফেটে পুরগুলো। এখন সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আবারও একটা কচুরি তেলের মধ্যে দিয়ে দিলাম। আমার রেসিপি ফলো করে বানাবেন, দেখবেন খুব সুন্দর হয় খেতে, আর পুর বেরিয়ে আসার একদম ভয় থাকবে না। একদম পারফেক্টলিভাবে কিন্তু তৈরি করতে পারবেন। এইভাবে সবগুলো ভেজে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইভাবে সবগুলো ভেজে নিচ্ছে, আর কতটা সুন্দর লাল লাল হয়ে ভাজা হচ্ছে দেখুন, আর কতটা সুন্দর ফুলে যাচ্ছে দেখুন, দেখেই লোভনীয় লাগছে, খেতে একদম অসাধারণ। এইভাবে সবগুলো ভাজার পর আপনাদের দেখিয়ে দিব ভেতরে পুরটা কতটা সুন্দর লাগছে। এইভাবে সবগুলোই কিন্তু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একবারই বাড়াবেন না, আর একবারই কিন্তু লো হিটে রাখবেন না। একই ফ্লেমে রেখে কচুরিগুলো ভেজে নিতে হবে। এইভাবেই সবগুলো ভেজে নিচ্ছি। দেখুন একটু পুর কিন্তু বাইরে বেরিয়ে আসেনি। এতটা সুন্দর লাগে ভাজতে, মনে হবে ভেজেই যাচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো ভাজার পর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিলাম, কতটা সুন্দর লাগছে। এখন একটা আপনাদের ভেঙেও দেখিয়ে দেব যে ভেতরটা কতটা সুন্দর আর উপরটা কতটা মুচমুচে। দেখে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে, ভিতরটা কতটা সুন্দর। আজ এই পর্যন্ত বন্ধুরা।